বন্ধু, যার সাথে অনায়াসে অনেক কিছু ভাগাভাগি করা যায়, অনেক কিছু শেয়ার করা যায়। বন্ধু পাশে থাকলে আমরা জীবনের কঠিন মুহূর্তেও বেঁচে থাকার আশা খুঁজে পাই। পার্থিব জীবনে সেই বেশি সুখী যার ভালো বন্ধুর সংখ্যা বেশি, কিন্তু কল্যাণ বয়ে আনবে সব বন্ধু তেমন হয় না। তাহলে কি সে আমার বন্ধু নয়, যাকে আমি বন্ধু ভেবেছি এতদিন? বন্ধু যেমন আমার উপকারে আসে, আবার বন্ধু আমার অপকারও করে। তাহলে কাকে বন্ধু হিসেবে বেছে নেব? খারাপ বন্ধু চিনবই বা কিভাবে? কিভাবে কাউকে বন্ধু বানাবো? খারাপ এবং ভালো বন্ধুদের লক্ষণ কি আসলে? ইসলামে বন্ধুত্বের বিধান কি? অমুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কিনা, গেলেও সীমা কতটুকু? ছেলে মেয়ে বন্ধু হতে পারে কিনা, সীমা কতটুকু? গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পড়তে পারেন মাত্র 64 পৃষ্ঠা ছোট্ট এই বই কার সাথে বন্ধুত্ব করছেন। আমি সবসময় একটা কথা বলে থাকি, জীবনে কিছু কিছু বিষয় থাকে যেগুলোর ব্যাপারে আমরা তেমন সচেতন না হলেও আমাদের জীবনে সেগুলো বিরাট প্রভাব রাখে। বন্ধুত্বের বিষয়টাও সেরূপ একটা বিষয়। তাই এই বন্ধুত্ব বিষয়ক অন্তত একটা বই আপনার পড়া উচিত। সেক্ষেত্রে এই বইটাকে আপনি বেছে নিতে পারেন। যদি আপনি এ বিষয়ে কোনো বই না পড়েন বা কারোর সাথে বন্ধুত্ব করার ব্যাপারে সচেতন না হন, তাহলে আপনিও হয়তো বিপদে পড়তে পারেন কোনো এক সময়। আল্লামা শেখ সাদি বলেছেন, ব্যক্তিগত যে কথা তুমি গোপন রাখতে চাও তা তোমার বন্ধুকেও বলো না, কারণ তোমার বন্ধুরও অনেক বন্ধু আছে, সেও তাদের নিকট তা প্রকাশ করতে পারে। সুতরাং এই বিষয়ে একটু সতর্ক থাকা চাই। তাছাড়া আজকাল বন্ধু বান্ধবরা যখন কোনো আড্ডায় থাকে, অধিকাংশ বন্ধুদের আড্ডাতেই যে পরিমাণ অশ্লীল ও নোংরা ভাষা ব্যবহার করা হয়ে থাকে তা শুনলে হয়তো অনেকেই আটকে উঠতে পারেন। বন্ধুরা নিজেদের আড্ডায় নিজের ক্লাসের কোনো মেয়েকে নিয়ে বা তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেসব আলোচনা করে থাকে তা কোনো সভ্য সমাজের মানুষ শুনলে অবাক হয়ে যাবে। সার্কেলে থাকা কোনো বন্ধু এর প্রতিবাদও করে না। কেউ প্রতিবাদ করলেও তাকে মোল্লা, সুফি, ভদ্র, ইনোসেন্ট ইত্যাদি বলে টিটকারি বা ভর্ৎসনা করা হয়, অথচ ইসলাম এগুলোকে সম্পূর্ণ নিষেধ করেছে। সো সবকিছু বিবেচনা করে ছোট্ট এই বইটা পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কাকে বন্ধু বানাবেন আর কাকে বন্ধু বানাবেন না। বইটা কেনার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সংগ্রহ করে নিতে পারেন। এতক্ষণ তো বললাম বইয়ের ভালো ভালো দিকগুলো, তবে যেহেতু আমি বইটা রিভিউ করছি তাই আমার প্রতিক্রিয়া এবং সমালোচনাও করার চেষ্টা করব আমি, ইনশাআল্লাহ। বইটার যে দিকগুলো আমার ভালো লাগেনি: একই পৃষ্ঠায় কোনো আয়াতে হরকত অর্থাৎ জবর, জের, পেশ ইত্যাদি দেওয়া হয়েছে, কোনো আয়াতে দেওয়া হয়নি। নন হাফেজদের জন্য যা বিড়ম্বনা বা কোরআনের আয়াত ভুল পড়ার সম্ভাবনা রয়েছে। 2, এক অধ্যায়ে বন্ধু তৈরির 13টি সহজ টিপস দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ও শেষ 4-5টা বাদে বাকিগুলো ইন্টারন্যাশনাল বা অন্যান্য জায়গা থেকে সরাসরি কোট করা হয়েছে। এটা এই জন্য বলতে পারছি, প্রথমত কমিউনিকেশন নিয়ে আমার পূর্বের অনেক বই পড়া আছে। দ্বিতীয়ত লেখার টোন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, যা যে কোনো নব্য পাঠকই অনায়াসে ধরতে পারবেন বলে আমি মনে করি। বলতে পারেন সবাই তো অন্য কারো থেকে বা অন্য কোনো অভিজ্ঞতা থেকেই শেখে, তারপর সেটা নিজের মতো করে শেয়ার করেন, কিন্তু আমি বলবো এই লেখার মধ্যে লেখকের নিজস্ব লেখার কোনো ছাপ নেই। তাছাড়া টাইপিংয়েও কিছু সমস্যা দেখা পড়েছে, যেমন কিছু জায়গায় অতিরিক্ত ব্র্যাকেট পড়ে গেছে। 36 নম্বর পৃষ্ঠায় ক্রিয়েটর এর জায়গায় ক্রিয়েটার টাইপ হয়ে গেছে, আবার 49 পৃষ্ঠায় কোনো এর জায়গায় কেন টাইপ হয়ে গেছে। এছাড়া আরও 2-1টা টাইপিং মিস্টেক চোখে পড়েছিল, এখন মনে পড়তেছে না। তাছাড়া বাকি বইটা বেশ দরকারি ও ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে। পড়ায় তেমন কোনো বিরক্তি আসেনি, ছোট ছোট অধ্যায়ে বইটা সাজানো হয়েছে। সো এই ছিল আমাদের বইটা নিয়ে আজকের রিভিউ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বইয়ের রিভিউতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। মা সালাম।